সে কিন্তু প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট আসছে দুই মাস হলো। উনি প্রথম আপনারা নিশ্চয়ই দেখেছেন, উনি বলেছে আপনার রিজনাল ক্রিকেট উনি চালু করতে চায়। এই সুযোগটা কিন্তু আমি নিয়েছি। এটা কিন্তু হয়তো বা অন্য কোনো ডিভিশনে আমার মতো মানে এই সাপোর্ট কিন্তু পাওয়ার চান্স কম, আমারটা বেশি, যেহেতু আমি আগে মেনশন করছি আমার সাথে কারা আছে স্পন্সাররা। তো ওই হিসাবে ওই সাহসে আমি করেছি এবং এটা কিন্তু একটা আমি চালু করেছি। নেক্সট টাইম যে আমি বোর্ডে থাকবো কি থাকবো না আমি জানি না, বাট এটা যখন শুরু হয়েছে এবং ক্রিকেট যদি এগিয়ে নিতে চান আপনার রিজনাল ক্রিকেট কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু আপনাকে যদি ক্রিকেটে উন্নতি করতে চান তাহলে আপনার রিজনাল ক্রিকেট কিন্তু আপনাকে চালু করতেই হবে। টিম যদি নিয়ে নিতে পারে তা আমার মনে হয় যে এর চেয়ে ভালো অপরচুনিটি আর কোথাও হতে পারে না। এবং প্লেয়াররা কিন্তু অনেক ভালো, এই যে এত মাঠে আমাদের প্লেয়ারদের যে সমস্যা, মাঠ নাই, সুইমিং পুল নাই, জিম নাই, তো এইগুলো আর এই স্পন্সর পেয়ে গেলে এই সমস্যাগুলো সমাধান হবে না। এবং এটাইও মনে হয় আমার প্রথম এটা কাজটা করব যে আমি স্পন্সরের সাথে বোর্ড প্রেসিডেন্ট আপনার ম্যাচ টুর্নামেন্টটা ওপেন করতে আসবে তখন কিন্তু আমি ওনারা যদি থাকেন ওদের সাথে আমি একটা মিটিং করব। থ্যাংক ইউ। এখানে আপনারা জানেন প্রত্যেকটা জেলায় আমাদের কোচ আছে এবং পুরো কোচের উপর ডিপেন্ড করে আমরা ওদের বেস্ট টিমটা, বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে আমরা এখানে বলেছি ওদেরকে কোনো দায় কিন্তু ওদেরকে নিতে হবে। কারণ আমি গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কি প্লেয়ার আমি কিন্তু জানার কথা না, বাট ও যেহেতু ক্রিকেট বোর্ডের এমপ্লয়ি এবং তার কাছে বেস্ট প্লেয়ারদের লিস্ট আছে, সেই কিন্তু প্লেয়ার নিয়ে আসবে। এবং এখানে আমাদের টেকনিক্যাল কমিটিও আছে, ওরা ডিটেলস আইডি দেখে পুরা বিবেচনা করে ওদের পারফরমেন্স কোথায় কীভাবে পারফরমেন্স করেছে ওগুলো দেখে ওটা আমরা অ্যাকসেপ্ট করবো। আর প্রাইজ মানি মোস্ট প্রবাবলি আপনার 1 লাখ টাকা মনে হয় চ্যাম্পিয়ন, ওটা তো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের না এটা চ্যাম্পিয়ন টিম পাবে এবং রানার্স হবে 50, ম্যান অফ দ্য ম্যাচ আমরা 5,000 টাকা করে দিচ্ছি এবং অল ফ্যাসিলিটিস যেটা যে আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটের যে ফ্যাসিলিটিস পায় ওই ধরনের ফ্যাসিলিটি আমরা দেওয়ার চেষ্টা করছি। বাট যেহেতু রিজনাল ওই অ্যামাউন্টটা অত না, বাট তাও যতটুকু পারছি আমরা করছি। দিয়ে মোস্ট প্রবলি 800 টাকা খাওয়া, তারপর হোটেল দিচ্ছি, তারপর বাস দিচ্ছি, যে ফ্যাসিলিটি যেগুলো যতটুকু দিতে পারি আর কি। থেকেই শুরু করতে দেখতে পারে যে চট্টগ্রাম থেকেই আরেকটি ইতিহাসের যাত্রা শুরু হলো। অর্থাৎ বর্তমান গত 1-1.5 বছরের মধ্যে অনেক জায়গায় কোনো টুর্নামেন্ট হচ্ছে না, খেলাই মাঠে গড়াচ্ছে না। এই জায়গায় চট্টগ্রাম যে আবার অগ্রণী ভূমিকা রেখেছে, চট্টগ্রামের যারা আমাদের স্বর্ণালী অতীত বলবো এখনও আছে আমাদের সাথে, তারা যে পিছিয়ে নেই তাদের উৎসাহের কারণে, তাদের নেপথ্যে তাদের অবশ্যই আমি বলবো উৎসাহ, কারণ আমরা যে এগিয়ে যেতে পারছি সেজন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই এখান থেকে নতুন করে আবার আমরা আমাদের যে আকরাম ভাই বললেন 5-7 জন মিনিমাম ন্যাশনাল ইয়েতে টিমে আমাদের পার্টিসিপেন্ট থাকতো, সেই যাত্রায় আমরা আশা করি ফিরে যেতে পারবো। খুব বেশি দেরি হবে না যদি এভাবে সকলের সম্পৃক্ততা থাকে।